মিউনিসিপ্যালিটি কিলা হবে ইয়েন প্রাথমিক বিদ্যালয় টাকাগুলো কি ফেরত দেওয়া হচ্ছে? সবগুলো কি সব নেওয়া হয়েছিল কেন? নেওয়া হয়েছে যারা করছে তাদের থেকে ঝামেলা হচ্ছে তার কারণে ওরা দিয়ে ঝামেলা যদি না হতো তাহলে অবশ্যই আমাদেরকে দিতে হবে আমাদেরকে আসলে দিত না আনা না হলে এতক্ষণ আমরা অ্যাডমিট কার্ডটা এখনো পাইতাম না আমাদেরকে মানে মনে হয় গেট থেকে বেরি করে দিত আমাদেরকে অ্যাডমিট করার জন্য আসছিলাম সকাল 9টায় আসছি এখন একটা বাজতেছে এখনো দেয়া হয়নি আমরা বলছি যে আমাদের পরিস্থিতি অতটা ভালো না দেওয়ার মতো এখন কি জান আপনার চাওয়াটা কি আমাদের চাচ্ছি যে যেহেতু আমরা কোচিং করি নাই কোচিং ছাড়াই আমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হোক কোচিং ফি ছাড়া জি কারণ আমরা কোচিং করি নাই যারা করছে ওদের জন্য দেখ ঠিক আছে যারা করে নাই যারা করছে ওরা দেখ সমস্যা নাই এটা লজিক আছে বাট আমরা করিনি আমরা কেন দিব মিশন কার্ডের জন্য তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের জন্য এখন যখন আসছি তখন ওরা বলছে টাকা ছাড়া তোমরা এখানে কিছু নিতে পারবে না তোমাদের কিছু দেওয়া হবে না বলছে এটা এই তো ম্যাম টিচাররা বলতেছে টিচাররা তো আমাদের এখন আমরা হচ্ছে আবার বাসায় গিয়ে আবার টাকা আনছি কিন্তু টাকা আমরা কেন দিব এটা তো আমাদের দেওয়া কোনো উচিত না আমরা ক্লাসই করি না কিছু করি না আর এখান থেকে গিয়ে যে বাসায় পড়বো সেটাও হয় না এখন আমরা তো আসিই নাই আর হচ্ছে আমরা এখান থেকে চলে গেলে এখানে গেলে বাসায় পড়াই হয় না সামনে এসেছি এই এসেছি হচ্ছে আর 3 দিন আছে মাত্র এর আগে যে আমরা এভাবে আমাদের পড়ার কথা আমরা এখানে আসি সময় নষ্ট করতেছি কখন থেকে আসছি আমরা চাই আমরা কোন টাকাই দিব না এখন আমাদেরকে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেওয়া হোক আমরা সময় নষ্ট করবো কেন আমি হচ্ছে আমার মেয়ে এখানে পড়ে আমার মেয়ে 3 দিন ক্লাস করছে এখানে ওরা বাধ্যতামূলক 3 দিন ক্লাস করাইছে আমার মেয়ে এখানে আসছে তো আমার মেয়ে বলছে এখানে ক্লাসে তেমন হচ্ছে না আর আমিও একটা জরুরি কাজ আমার একটু মানে শহরে বাইরে থাকতে হয়েছে আমার তো এখন আসছে অ্যাডমিটের জন্য মেয়েকে মানে যথেষ্টভাবে মানে অপমান করে বলছে কথাটা এতগুলো মেয়ের সামনে বলছে যে টাকা দাও না টাকা নিয়ে আসো নাহলে অ্যাডমিট দেওয়া হবে না তো আমার কথা হচ্ছে যে এটা সরকারি আমরা সিটি কর্পোরেশন যেহেতু স্কুল আমরা সব টাকা পেড করে দেওয়া হয়েছে এখানে নাস্তা যে টাকাটা নেওয়া হয় ওই নাস্তা কিন্তু খাই নাই এরপরে টাকাটা আমরা পেড করছি এরপরও কেন এই 2000 টাকা আর করি নাই তাহলে ওখানে ক্লাস হয় না আর এটা ওনাদের যদি দরকার হয় ওনাদের স্কুলে শোনানোর জন্য যদি তাহলে ওনাদের এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য তাহলে ওনারা নিতে পারে সেই ক্ষেত্রে কেন ওনারা এটাকে এক্সট্রা কেয়ারটাকে একটা প্রফেশনাল ব্যবসা হিসেবে নিল এটা 2000 টাকা লইতে আমার মেয়ে যখন মানে এডমিট করার জন্য আসছে তখন ওর থেকে টাকাটা নিছে আজকেই নিছে আদি হঠাৎ বাজে এই কয়টা বাজে নিছে আম্মু 10টার দিকে করে দিয়েছে সকাল 10টায় আর ফেরত দিয়ে হতে এই 1টা বাজে ফেরত দিয়েছে আমি যখন এসে বলতেছি আমরা আপনাদেরকে মেয়র সাহেবকে বলছে টাকা নেওয়ার জন্য উনি বলতেছে না আমি বললাম আমি তো তাহলে আপনার নাম্বার দেন আমি কথা বলি তো বলছে আপনি কি টাকা দিবেন না টাকা ও কোচিং করে নেই ও টাকা কেন দিবে তাহলে কি আপনি টাকা দিবেন না না টাকাটা ফেরত দেন কত বলতেছে 1000 টাকা না 1000 টাকা কেন সবগুলো ফেরত দেন তার সবগুলো ফেরত দিয়ে দিয়েছে আমাকে ম্যাডাম একটু কথা বলে যান ম্যাডাম একটু তো পরে সরি করুন ইন তো কই না হেডমাস্টার জি কই হন অনারে লেভেল আর প্রতিষ্ঠান প্রধান হলি গালে তিমা না কি যারা কোচিং না করে ইতরা তুনো টিয়া লেভেল ইতরা তুন যারা মাস্টার নো এনেবে হয় মাস্টার সিতার না করে সিতার লইয়ন না না আর দিবে এখন ফায়ার দিবে আচ্ছা এখন তো ভিন্ন তুন নতুন এখন কিলে দিবে তো এখন যারা স্যার প্রতিষ্ঠান প্রধান হলি আচ্ছা ওর নাম এবং পদবিজ্ঞান নাম লাগছে না সরি না এটা আচ্ছা ঠিক আছে ওই সরি না স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে যে স্টুডেন্টদের কিছু ওইরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই সোজা কথা হচ্ছে যারা কোচিং করেছে তারাই 2000 টাকা দিবে এই আমরা মনে করেন গত টেস্ট পরীক্ষার পরে ডিসেম্বরের 15 তারিখ আমরা অভিভাবকদের সাথে কথা বলছিলাম তো আমাদের একটা অভিভাবক সমাবেশ ছিল সেখানে আমরা এখানে কিছু দুর্বল স্টুডেন্টও আছে
তা আমরা মনে করেন স্টুডেন্টকে তো আর গত বছর তো আপনারা 24-এ বুঝতেছেন অনেকগুলো দিন আসলে ইয়ে ছিল, ওই ক্লাস কম ছিল। তা আমরা যদি আমাদের স্টুডেন্টগুলোকে যদি একটু অর্গানাইজ না করি, তাদের লেখাপড়ার দিকে যদি না দিই, বিশেষ ক্লাসগুলো যদি না করি, ওই বিশেষ ক্লাসের আলোকেই আমরা একটা ফি নির্ধারণ হয়েছিল যে মাসে 500 টাকা করে। তারপরে আমরা 2টা মডেল টেস্ট নিব, তারা যাদেরকে যে ঘাটতিগুলো ছিল সেগুলো যাতে পুষিয়ে আসে আর কি। তো আমাদের কোনো এখানে ইয়ে নয় যে এটা অভিভাবকদের সমাবেশেই, অভিভাবকদের উপস্থিতিতে এবং তাদের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা আমরা তো এই কথা বলি না যে যাদের মনে করেন এখানে অনেকগুলা গার্ডিয়ান আসলে আর্থিকভাবে পিছিয়ে পড়া, আমরা তো কোনো মতেই বলি না যে কোচিং ফি না দিলে বা বিশেষ ক্লাসের সম্মান না দিলে আমরা এমনি দিব না, এই কথা তো আমরা বলি না। এটা একেবারে অপপ্রচার, কোনো মতে এরকম না। না কয়েকদিন ধরে হবে, আমরা তো আজকেই এমনি আমরা তো তাদের বিজ্ঞপ্তি দিয়েছি 6 তারিখে আমরা কি দিব, অ্যাডমিট দিব। তো 6 তারিখ বলেছেন যে টাকা না দিলে হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড দিচ্ছেন না, আর দ্বিতীয় কথা হচ্ছে টাকা বাসা থেকে নিয়ে আসতে বলছেন। বেসিক্যালি এখানে তো অনেকে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষের শোনেন, আমার কাছে এরকম কোনো অভিযোগ নিয়ে আসে না, আপনারাই আমাকে বলতেছেন। আমাদের টিচারের মধ্যে এরকম কোনো ইয়ে নেই কি, আমার কাছে তো এরকম কোনো অভিযোগ আসেনি। এখন শুনেন, আমি বলতেছি আমাদের কাছে আরো 2-1 গার্ডিয়ান এখানে আসছে। আমি বলতেছি যখন আমাদের সাথে কথা বলতেছে তখন একজন গার্জিয়ানকে 2000 টাকা দিয়েছে, তাহলে আমাদের থেকে টাকা দাবিটা করা আপনারা করলেন কেন? বাচ্চাদেরকে এত হয়রানি করলেন কেন? 10টা থেকে এই যে দিনের 1টা পর্যন্ত বসে রাখলেন, সেটা কোন অধিকারে, কোন দায়িত্বে আপনারা? শুনেন, 10টা থেকে 2টা হবে কেন? এখানে গ্রুপ ভাগ আছে, 10টা থেকে 11টা সায়েন্সের, তারপরে 11টা থেকে 12টা পর্যন্ত কমার্সের, তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত কি, যেহেতু অনেকগুলো স্টুডেন্ট এখানে তো 3টা গ্রুপ ভাগ করা আছে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো কই এখন তো এই যে 1:30 বাজতেছে, কই আমাদের তো এখনো শেষ হলো মনে করেন, কেন দিবে না কেন? কেউ যদি এটা বলে থাকে অপপ্রচার, কোনো ধরনের এখানে এরকম কোনো কিছু করা হয় 11টা থেকে। তো ওদেরকে বলছে তোমরা টাকা না আনলে আমরা দিব না, টাকাটা নিয়ে এসো। কেউ মাকে ফোন করছে, কেউ বাবাকে ফোন করছে, যার থেকে গার্জিয়ান না তারা বান্ধবীকে বন্ধুকে ফোন করছে যে পাশে আনছে, যারা দিতে পারে না ওরা বসে থাকছে। না, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে না। এই যে আপনারাও আনছেন, আমি বলতেছি আমার কাছে 2-1 গার্ডিয়ান আসছে যে বল স্যার আমার তো টাকা পয়সার সমস্যা, তো টাকা পয়সার সমস্যা হলে ঠিক আছে দিবেন না। আমি বলতেছি এটা তো কোনো আমি তো জানি না। এই যে এখন আপনারা আনছেন অভিযোগ নিয়ে কথা বলছেন, আমার কাছে এখানে এই আপনারা আসার আগে আর 4-5 গার্ডিয়ান আসছিল, বলে স্যার আমার অসুস্থ ছিলাম, এখন আমি কি করব? তাহলে ঠিক আছে আপনার সাম্বলে যতটুকু হয় ততটুকু দেন, আপনি এর বাইরে দিবেন না। হ্যাঁ, কোচিং করছে, আবার কিছু অর্ধেক করছে, আবার অর্ধেক করে নাই। কিছু মডেল টেস্ট, এখানে 2টা মডেল টেস্ট নিছি, কেউ একটা দিছে, কেউ একটা দেয় নাই, অথবা কেউ দেখা যায় 12টা পরীক্ষার মধ্যে 5টা দিছে আর 7টা দেয় নাই। তাহলে আপনি মনে করেন আপনার জন্য একটা পরীক্ষার জন্য একটা মনে করেন পরীক্ষার খাতা বা এই সমস্ত যে বিষয় করছে এইটাতে আপনি দিয়ে চলে যান। আমার কাছে আর কেউ তো আসে নাই। না, সবাইকে অ্যাডমিট দিয়ে দেবে, অ্যাডমিটটা আজকে দিয়ে দিব আমরা। আমি বলতেছি আজকে আমাদের তো অ্যাডমিট দেওয়ার নির্ধারিত দিন, আজকে না, আমরা তো কোনো 2 দিন দিনাই, আমরা তো 1 দিনে দিয়েছি। এবং এখানে ভাগ করা সায়েন্স, আর্টস, কমার্স। কি শুনেন, এখন মনে করেন আমি মনে করেন 10টা থেকে 11টা পর্যন্ত সায়েন্সের অ্যাডমিট দিতে, এখন যদি কমার্সের গুলা ধরলে তো হবে না, কথা বুঝছেন? তো সায়েন্স দেওয়ার পরে তারপর কমার্স, তারপর আর্টস, এবার ভাগ করে দিয়েছি। ক্লাস টিচাররা অ্যাডমিট দিচ্ছে। হ্যাঁ, না এই ধরনের কোনো কেউ তো আমাকে বলেন নাই। আমি বলতেছি শুনেন, আমার কথা শুনেন, এখানে এইরকম কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমার কাছে আসছে 2-3 জন আসছে, স্যার আমি অসুস্থ ছিলাম। তাহলে যে ঘটনাটা ঘটলো সেটা আপনার মানে অজান্তে একটা ঘটনা ঘটেছে, এইটা কেউ যদি মনে করেন হয়তো এরকমও হতে পারে, কেউ হয়তো মনে করেন টাকা দিবে বলছে, হয়তো আনে নাই, হয়তো বলছে তুমি টাকা নিয়ে আসো, এরকম বলতেও পারে, অসম্ভব নয়। বিষয়টা এত যদি করতে এটা ভুল করছে, এটা করাটা বই হবে। আজকে সবার অ্যাডমিট দিয়ে দেবে, কারণ অ্যাডমিট না দিলে তারা 10 তারিখ পরীক্ষা। আমি এই জন্য বলতেছি আগে ভাগে অ্যাডমিট, আমি আজকে কর্মদিবস
শোনেন, এখানে যারা অল্প কিছু স্টুডেন্ট এটা সকাল থেকে আসছে, তাহলে তো এডমিটটা যদি আপনারা দিতেন তাহলে তো কেউ যদি এরা যদি এডমিন না নিয়ে যদি এখানে দাঁড়ায় থাকে কি করবো আমাকে বলেন দেখি। আমি বলতেছি আমার কাছে যে গার্ডিয়ান 2-3 জন আসছে, এগুলা কি জন্য আসছে? স্যার আমার অসুস্থ, আমি কি করবো এখন? আইতেছে আপনি যা পারেন, যা 500 টাকা পারেন, ওগুলা পরীক্ষা নিচ্ছি 2টা মডেল টেস্ট, আপনি যা পান তা দিয়ে। না না না, এটা না, এটা স্কুল বললাম তো। শোনেন, আমি আপনাকে বলি, আমরা ডিসেম্বরের 15 তারিখ অভিভাবকদের সাথে কথা বলছি। কেন? আমাদের ক্লাস কার্যক্রম যেহেতু 24-এর মধ্যে অনেকগুলো ক্লাস কার্যক্রম মাঝখানে বন্ধ ছিল, বিভিন্ন আর এই এলাকা তো মনে করেন খুব আন্দোলনের মধ্যে ছিল, ঠিক আছে? তখন আমরা এটা পুষিয়ে নেওয়ার জন্য গার্ডিয়ানদের সাথে আমরা বলছিলাম যে ভাই দেখেন এই অবস্থা, এখন কি করব, কারণ আমাদের এখানে সবগুলো তো আর সবল স্টুডেন্ট না, কিছু দুর্বল স্টুডেন্টও আছে। ওদের স্যার বিশেষ ক্লাসের ব্যবস্থা নেন। তাহলে ঠিক আছে, বিশেষ ক্লাসের ব্যবস্থা নেই। তখন ওনারাই আমাদেরকে বলেছে স্যার কত করে ফি ধরবেন, আর আপনারা বলেন যা বলবেন তাই। এখানে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালো করে পড়িয়ে পাশ করে কোনো রকমে আমার স্কুলটাও কি রেজাল্ট দিক দিয়ে ভালো করুক, তারও পাশ করে ভালো করে কি চলে যাক। এই বিশেষ ক্লাসের নামে সবার থেকে টাকা উত্তোলন, তো এটা তো আসলে কোনোভাবে শুনেন, আমি বলতেছি যারা আর্থিকভাবে পিছিয়ে, যাদের দেওয়ার সম্বল নাই, আমরা তো তাদেরকে কোনো বাদ দিতে পারবো না, তারা আমাদের মেয়ে, কথা বুঝছেন? সবার সামর্থ্য একই রকম না। আমার কাছে যে কয়জন আসছে আমি বলছি যে তাদেরকে আপনি যা পারছেন তা দিয়ে চলে। সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন সেটা কি সিটি কর্পোরেশনকে অবগত এই ব্যাপারে? বিশেষ ক্লাসের ব্যাপারে স্কুল তো তার নিজস্ব পদ্ধতিতে কাজ করবে, কথা বুঝছেন ভাইয়া? মনে করেন আমার স্কুলের ক্ষেত্রে আমি দেখবো না যে আমার মেয়েগুলো ভালো করে পাস করে চলে যাক, আমার একটা হেডেক না, আমি প্রধান শিক্ষক হিসাবে আমার হেডেকটা কি, আমার মেয়েগুলো ভালো করে পাস করে চলে যায়, ভালো রেজাল্ট করুক, এটাই তো আমি নিশ্চিত করব। এখন সিদ্ধান্ত কি যারা কোচিং করে নাই এরা কি এখন টাকা দিতে হবে? না, যারা কোচিং করে নাই, এখানে অনেকে কোচিং করছে, যারা কোচিং করছে তারা অনেকে টাকা দিছে, কত 2-4-5 জন এরকম এদিক ওদিক হতে পারে, কথা বুঝেন নাই? আপনি যারা অপারক একেবারে তাদের কোনো টাকা দেওয়ার দরকার নেই। আমি বলতে শুনে কোচিং করে নাই এমন কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিনা সেটা একটু আপনি তদারকি করে। আচ্ছা ঠিক আছে, যদি এরকম কেউ হয় আমরা আপনাদেরকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? যান সুন্দর করে, এগুলা নিয়ে তো ইয়ে করার দরকার না। এখন দরকার মেয়েরা ভালো করে পড়ে একটা পরীক্ষা দেওক, আজকে তারা চলে যাক, ঠিক আছে? যদি কারো কাছ থেকে এরকম অহেতুক যদি কোনো ইয়ে দাবি করে আমি এটা ফেরত দিব, ঠিক আছে বাবা? কারণ মেয়েরা এগুলা তো অহেতুক কতগুলো টেনশন রে ভাইয়া, কথা বলছেন না? আপনি জানেন না, আপনি এই রুমে বসে থাকছেন, আমরা গার্জিয়ান, আমরা বাইরে দাঁড়িয়ে থাকছি, যখন সাংবাদিক আসছে তখন টাকা প্লে করছে, সেটা আমরা প্রমাণ পাইছি। ওই মেয়েটাকে আমি বলতেছি শুনেন আপা, আপনারা কি কেউ আমার কাছে যে কয়জন গার্ডিয়ান আসছে, আজকে কি আপনি আমার কাছে আসছেন? তো দেখেন, আমি বলতেছি শুনেন, আমার কাছে বিশ্বাস করেন, আমি আমার হাজবেন্ডের কিডনি রোগী, ওনার চিকিৎসার টাকা মানে ওষুধের টাকাটা আমি আজকে দিছি। যে এটা কোন অধিকার নাই স্যার। শুনেন আপা, আপনি শুনেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে, আমরা মেয়েগুলো পড়াইলাম না, মেয়েগুলো আমরা পড়াইলাম না দীর্ঘদিন, 5 সেই 4 থেকে 10 পর্যন্ত আমরা পড়াইলাম মেয়েদেরকে, ঠিক আছে? এখন এইরকম যদি হয়তো আমরা যদি আপনাদের প্রতি যদি আপনারা আসছেন একটা দাবি নিয়ে আসছেন, আমি মানি নাই বা করি না, এরকম হলে তাহলে আমাকে দোষারোপ করতে পারবেন। আমার কাছে 4টা কি 5টা গার্ডিয়ান আসছে, আমি বলতেছি ভাই দেখেন এই অবস্থা, আপনি যা পারেন তা দিবেন। কথা কি খারাপ বলছি? কেউ তো আমাকে অভিযোগ করে নাই। আসলে আমি বলতেছি মেয়েরা মনে করেন, আমি বলতে গার্ডিয়ান আমাদের কাছে কেউ তো আসে নাই, এখন না আসেন আপনারা সাংবাদিকরা আসার পর ওনারা আসতেছে। এখন আমার কাছে যে কয়জন, আমার স্টেশন মাস্টার বলুক, যে কয়জন আসছে আমি কি বলছি তা দিন। কেউ বলতে মানে আমি এরকম বলি না যে, বা এরকম হয় না যে এত টাকা দিতেই হবে, এরকম তো কিছু না। আমি বুঝাতে পারছি আপনাকে?
যারা ওটা ছাড়া তো অ্যাডমিট কার্ড নাকি দেয়া হয় না না এটা কেমন হয় স্যার বলেন নাই ম্যাম বলছে আপনি কি ম্যামকে একটু ফোন দিবেন হ্যাঁ আপনি কি ম্যামকে একটু ফোন দিবেন কিনা কিন্তু আমাদের ম্যাডাম তো এখানে আছে শুনেন ভাই এখানে ম্যাডাম তো ফোন দেওয়ার দরকার নাই আপনারা ম্যাডমিন নিয়ে চলে যাবেন উনি ওই কথাটা বলছে কিনা একটু আপনি যদি শিওর হন আর কি। সেটা এরকম হতে পারে যারা রেগুলার কোচিং করেছে হয়তো তাদের ক্ষেত্রে হতে পারে যারা কোচিং করে নাই এদের জন্য তো কথাগুলো প্রযোজ্য নয় আচ্ছা, ম্যাম মনে হয় অনেক এখানে এই এরকম হয়তো হয় কথা ম্যাম মনে হয় এখানে আমি আপনাকে বলি মনে করেন একজন রেগুলার যে কোচিং করেছে তার ক্ষেত্রে হয়তো কথাটা বলতে পারে যারা কোচিং করে না তারা দাবি করবেন না কথা না বলছেন করেও তো কয়েকদিন ধরে ঘুরতেছে এরকম অভিযোগ আমরা তো অন্য হলে আমরা আসতাম না যারা কোচিং করছে ওদের কাছ থেকে টাকা নেবেন এটা যৌক্তিক এটা হলে আমাদের আসতে হইতো না কিন্তু যারা কোচিং করে নাই এদের কাছ থেকে ওনাকে টাকা দাবি করা হয়েছে এবং তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে না না এরকম কোনো দাবি করা হয় না। আমি বলতেছি মনে করেন এই যে মনে করেন আপনারা 5 জন আসলো এখানে কে কোচিং করছে কে কোচিং করে না সেটা বুঝবে কেমন তো যাদের রেগুলার কোচিং করছে হয়তো তাদের ক্ষেত্রে ম্যাডামের বলতে পারে কথা আছে না আমি বলতেছি তো আপনাকে যে মনে করেন ম্যাডামের হয়তো ঢালাওবাবু বলছে যে কি যারা কোচিং করছে তাদের যদি জন্য আসলে বিষয়টা ক্লিয়ার করে ম্যাডামকে এনে আমার মনে হয় বিষয়টা ভালো হয় এটা আপনার জন্য ভালো হবে আমরাও বিষয়টা ক্লিয়ার হইলাম আমি বলতে ম্যামকে একটু আপনারা যারা আসছেন সবগুলা অ্যাডমিট নিয়ে আপনারা চলে যেতে পারবেন ঠিক আছে আর এখন পরীক্ষার সময় এখন সোজা কথা পরীক্ষার আগে এখানে সময় বিয়ে করাটা উচিত হবে না ঠিক আছে আর যদি কোনো কেউ যদি কোচিং না করে যদি টাকা নিয়ে থাকে ওইটা ফেরত দিয়ে দিতে ম্যাডামকে বলে দিব ঠিক আছে যান হয়েছে তো এখন আর তো কোনো সমস্যা নাই ঠিক আছে যান ঠিক আছে আমি বললাম তো আপনাদেরকে আমি বললাম যে যাদের কোচিং করে নাই তাদের কাছ থেকে যদি অহেতুক টাকা নিয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি বলবো তো জান আপনি চল জান বুঝছেন ভাইয়া আসলে ভুল বোঝাবে জি আমি বললাম আমার কাছে গার্ডিয়ান আসছে শুনেন আমার কাছে গার্ডিয়ান আসছে এই হাতে গোনা 4-5 জন তা যারা আসছে তাদেরকে আমি বলছি যে ভাই দেখেন মিউনিসিপ্যালিটি